অনবাসর কি? কেন 15 দিন দর্শন দেন না ভগবান জগন্নাথ? চলুন আজ আমরা জানব সেই জগন্নাথ সংস্কৃতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় অধ্যায় অনবাসর সম্পর্কে। অনেকেই জানেন যে স্নানযাত্রার পর হঠাৎ করেই পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলভদ্র এবং দেবী সুভদ্রার দর্শন বন্ধ হয়ে যায়। কিন্তু কেন? কোথায় থাকেন তারা? এই সময়ে কি কি আচার পালন করা হয়? আর কেনই বা ভক্তদের দর্শন দেওয়া হয় না? চলুন সবকিছুই সহজ ভাষায় জেনে নেওয়া যাক। প্রতি বছর জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের মহাস্নান বা স্নানযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিন ভগবান জগন্নাথ, বলভদ্র, সুভদ্রা এবং সুদর্শন চক্রকে মন্দিরের স্নানবেদিতে এনে 108টি পবিত্র কলসের জল দিয়ে মহাস্নান করানো হয়। এই জল বিভিন্ন পবিত্র তীর্থ ও নির্দিষ্ট কূপ থেকে সংগ্রহ করা হয় এবং বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে অভিষেক সম্পন্ন হয়। লোকবিশ্বাস অনুযায়ী এত বিশাল আয়োজনের মহাস্নানের পর ভগবান জগন্নাথ অসুস্থ হয়ে পড়েন, তার জ্বর আসে। অবশ্য ঈশ্বর মানুষের মতো অসুস্থ হন। এটি ভক্তির প্রতীকী হিসাবে প্রকাশ পায়। এর মাধ্যমে বোঝানো হয় ভগবান তার ভক্তদের মতোই সুখ দুঃখ অনুভব করেন এবং মানুষের জীবনের সঙ্গে নিজেকে একাত্ম করেন। এই অসুস্থতার সময়কেই বলা হয় অনবাসর। অনবাসর শব্দের অর্থ হলো এমন একটি সময় যখন সাধারণ নিয়মে দর্শন বা পূজা সাময়িকভাবে বন্ধ থাকে। এই সময় প্রায় 15 দিন ভগবান জনসাধারণের দর্শনের বাইরে থাকেন। স্নানের পর দেবতাদের মন্দিরের একটি বিশেষ কক্ষে নিয়ে যাওয়া হয়, যার নাম অনবাসর ঘর। এই কক্ষে শুধুমাত্র নির্দিষ্ট সেবায়েত, বিশেষ করে দৈতা সেবকরা প্রবেশ করতে পারেন। অন্য কারো প্রবেশের অনুমতি সেখানে থাকে না। এই সময় দৈতা সেবকরাই ভগবানের সেবা, পরিচর্যা এবং চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন। অনবাসর চলাকালীন দেবতাদের ভারী ভোগ দেওয়া হয় না, পরিবর্তে তাদের ফল, দুধ, মধু, ডাবের জল এবং বিভিন্ন হালকা খাদ্য নিবেদন করা হয়। পাশাপাশি আয়ুর্বেদিক ভেষজ দিয়ে তৈরি বিশেষ ওষুধও নিবেদন করা হয়। এই ঔষধকে অনেক সময় ফুলুরি তেল সহ বিভিন্ন ভেষজ সেবার অংশ হিসাবে উল্লেখ করা হয়। এসব আচার শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসছে। এই সময় দেবতাদের বাহ্যিক রূপেও পরিবর্তন আনা হয়। কাচের বিগ্রহ হওয়ায় স্নানের পর রঙের কিছু অংশ ক্ষয়প্রাপ্ত হতে পারে। তাই অনবাসরের সময় দক্ষ শিল্পীরা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে দেবতাদের নতুন করে রং করেন এবং তাদের শ্রী অঙ্গের পরিচর্যা করেন। এই কাজকে অত্যন্ত পবিত্র সেবা হিসাবে গণ্য করা হয়। অনবাসরের সময় ভক্তদের মনে স্বাভাবিকভাবেই এক ধরনের বিরহের অনুভূতি জন্মায়। প্রতিদিন যারা ভগবানের দর্শন করতেন তারা এই কয়দিন তাকে দেখতে পান না। তবে এই বিরহই ভক্তির গভীরতাকে আরো বাড়িয়ে তোলে। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আবার যখন ভগবান দর্শন দেন, তখন সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। অনেক ভক্ত এই সময় পুরী থেকে কিছু দূরে অবস্থিত আলোরনাথ মন্দিরে দর্শন করতে যান। বিশ্বাস করা হয় অনবাসরের সময় ভগবান জগন্নাথ আলোরনাথ রূপে ভক্তদের কৃপা প্রদান করেন। এই সময় আলোরনাথ মন্দিরে ভক্তদের ভিড় অনেক বেড়ে যায়। প্রায় 15 দিনের এই অনবাসর পর্বের শেষে আসে একটি বিশেষ দিন, যার নাম নবযৌবন দর্শন বা নেত্রোৎসব। এই দিনে দেবতাদের নতুন রূপে সাজানো হয় এবং তাদের চক্ষুদান বা নেত্র অঙ্কনের আচার সম্পন্ন হয়। এরপর বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের ভক্তরা আবার ভগবান জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রাকে দর্শন পান। এই দর্শনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই ঠিক পরে শুরু হয় রথযাত্রা। লক্ষ লক্ষ ভক্ত পুরীতে সমবেত হন এবং ভগবান জগন্নাথ তার ভাই বলভদ্র ও বোন সুভদ্রাকে নিয়ে রথে চড়ে শ্রী গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। তাই অনবাসর শুধু একটি বিরতির সময় নয়, বরং রথযাত্রার প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
অনবাসরের আধ্যাত্মিক শিক্ষা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে জড়িত। এই পর্ব শেখায় বিশ্রাম, পুনর্গঠন এবং আত্মশুদ্ধি জীবনের অপরিহার্য অংশ। যেমন ভগবান প্রতীকীভাবে বিশ্রাম গ্রহণ করেন এবং নতুন রূপে আবির্ভূত হন, তেমনি মানুষের জীবনেও নতুন শক্তি অর্জনের জন্য মাঝে মাঝে থেমে নিজেকে গুছিয়ে নেওয়ার প্রয়োজন। আজও শত শত বছরের ঐতিহ্য মেনে পুরীর শ্রী জগন্নাথ মন্দিরে এই অনবাসর পালিত হয়। লক্ষ লক্ষ ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করেন সেই দিনের জন্য, যখন আবার ভগবানের দর্শন মিলবে। এই অপেক্ষা, এই বিরহ এবং পুনর্মিলনের আনন্দই জগন্নাথ সংস্কৃতির এক অনন্য বৈশিষ্ট্য। বন্ধুরা, আশা করি অনবাসর সম্পর্কে এই তথ্যগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট করুন জয় জগন্নাথ, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।